বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে। এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত, কিন্তু আমরা অনেকেই সেটাকে অবহেলা করি, আর তা হলো গুনাহ বা পাপ। আজ আমরা জানবো গুনাহ কি জিনিস, গুনাহ কত প্রকার, গুনাহ আমাদের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আমরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারি। প্রথমে আমরা আলোচনা করব গুনাহ কি। গুনাহ একটি আরবি শব্দ যেটি জাম্বুন থেকে এসেছে, যার অর্থ ভুল বা পাপ, অপরাধ। ইসলামের দৃষ্টিতে গুনাহ হলো আল্লাহর আদেশ অমান্য করা, যা তার অসন্তুষ্টি ডেকে আন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ হলো এমন কিছু যা তোমার অন্তরে অস্বস্তি তৈরি করে এবং তুমি চাও না যে মানুষ তা জানো। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখিত রয়েছে। গুনাহ মানে শুধু মদ খাওয়া বা জিনা করা না, গুনাহ মানে হলো নামাজ না পড়া, মিথ্যা বলা, গীবত করা, অহংকার করা, অন্যের হক নষ্ট করা, এমনকি আল্লাহর শরণ ভুলে যাওয়া এক প্রকারের গুনাহ। গুনাহের প্রকারভেদ। গুনাহ প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ। তার মধ্যে রয়েছে জিনা করা, মদ পান করা, সুদ খাওয়া, হত্যা করা, জাদু করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপর শিরিক করা। হাদিস শরীফে এসেছে, 60টি ধ্বংসকারী গুনাহ থেকে দূরে থাকো। এর মধ্যে আছে শিরিক, জাদু, হত্যা, সুদ, এতিমের সম্পদ আত্মসাৎ করা ইত্যাদি। সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত আছে। গুনাহের দ্বিতীয় প্রকার হলো সগীরা গুনাহ, যেমন মিথ্যা কথা বলা, খারাপ দৃষ্টিতে তাকানো, সামান্য অন্যায় কথার খেলাপ করা। কিন্তু ছোট গুনাহ যদি নিয়মিত করতে থাকি সেগুলো কবিরার পর্যায়ে চলে যায়। গুনাহ আমাদের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে? গুনাহ শুধুই আখিরাতের ক্ষতি করে না, বরং এটি দুনিয়াতেও অনেক বিপদ ডেকে আনে। দুনিয়ার প্রভাবগুলি: রিজিক কমে যায়, হৃদয় কঠিন হয়ে যায়, দোয়া কবুল হয় না, মন থেকে প্রশান্তি চলে যায়, জীবনে অশান্তি নেমে আসে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। আখিরাতের ভয়াবহতা: গুনাহ কবরের আযাব ডেকে আনে, মৃত্যুর সময় কালেমা পড়া কঠিন হয়ে যায়, কিয়ামতের দিন লজ্জিত অবস্থায় উদিত হতে হবে, জান্নাত থেকে সে অনেক দূরে চলে যাবে। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে, এত ভয়াবহ গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো? আসুন জেনে নেই কিছু কার্যকারী ইসলামী উপায়ের মধ্যে এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো তাওবা করা। যে সময় আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, তৎক্ষণাৎ আমি আমার গুনাহকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করব এবং ক্ষমা চাইব। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তাওবার শর্ত 3টি: গুনাহ স্বীকার করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার অঙ্গীকার করা। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নম্বর উপায় হলো নামাজ কায়েম করা। নামাজ হলো গুনাহ থেকে বাঁচার ঢাল। কোরআনে বলা হয়েছে, অবশ্যই অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। গুনাহ থেকে বাঁচার তৃতীয় যে আমলটি, তা হলো নেক আমল বৃদ্ধি করা। নেক কাজ করলে গুনাহ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো গুনাহ করো, সঙ্গে সঙ্গে একটি নেক কাজ করো, এটি গুনাহকে মুছে ফেলবে। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা চতুর্থ প্রকার, সৎ মানুষের সঙ্গ রাখা। ভালো মানুষের সঙ্গ আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনবে। বাজে বন্ধু গুনাহের পথ, ভালো বন্ধু জান্নাতের পথ। 5 নম্বর যেটি রয়েছে সেটি হলো আল্লাহর ভয়, অর্থাৎ তাকওয়া সৃষ্টি করা। মনকে বুঝাও, আল্লাহ আমাকে দেখছেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই অনুভূতি আমাদের গুনাহের সময় থামিয়ে দিতে পারে। 6 নম্বর যেটি রয়েছে সেটি হলো চোখ, কান, জিভের হেফাজত করা। এই অঙ্গগুলোই আমাদের সবচেয়ে বেশি গুনাহ করতে সাহায্য করে। হারাম দেখা, গীবত শোনা, মিথ্যা বলা, এগুলো নিয়ন্ত্রণ করাই হলো তাকওয়ার অন্যতম চিহ্ন। 7 নম্বর যেটি রয়েছে সেটি হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। হে আল্লাহ, আপনি আমার প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, গুনাহ আমরা সকলেই কম বেশি করে থাকি, কিন্তু যারা গুনাহের পর তাওবা করে নিজেকে শোধরায় নেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই গুনাহ করে, তবে উত্তম ব্যক্তি হলো সে যে গুনাহ করার পর তাওবা করে। আসুন আমরা আজ থেকে গুনাহ ত্যাগ করার প্রতিজ্ঞা করি। নিজেকে প্রশ্ন করি, আমি কেমন জীবন কাটাচ্ছি? আমার গুনাহগুলো কি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে রক্ষা করুন, তাওবা করার তৌফিক দিন এবং কবুল করে নিন আমাদের ফিরে আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।